মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উরুস শরীফের ফয়েজ বরকত পাওয়ার জন্য আসার, কিছু আলোচনা করার এবং কিছু আলোচনা শোনার যে আল্লাহ তৌফিক দিলেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং আমরা কামনা করি আল্লাহর দরবারে যে আলোচনা হয় সেই বিষয়বস্তু, সেই বিষয়গুলো যেন আমরা আমল করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দেয়, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের হামদের সাথে লক্ষ লক্ষ কোটি দরুদ সালাম সেই রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আথারে, জিনার রেখে যাওয়া দিন সারা বিশ্বব্যাপী আউলিয়া ইকরামের মাধ্যমে আল্লাহ পাক ছড়িয়ে দিয়েছেন। সেই আউলিয়া কেরামদের মধ্যে একজন অন্যতম আল্লাহর ওলি, জিনার বেসালত উপলক্ষে আজকের এই উরুস শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই উরুস শরীফের পরিপূর্ণ নিয়ামত, বরকত, ফজিলত লাভ করে যেন যাওয়ার তৌফিক দেয়, সেই জন্য সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, পীর সাহেব হুজুর নাম দিয়েছেন ঈদে রুহি শাহ উরুসে বেসালি। ঈদে রুহি, রুহানি ঈদ। ঈদ মানে আনন্দ, খুশি। রুহি, রুহানি। এই রুহানি ঈদ আউলিয়া ইকরামের ইন্তেকালের মাধ্যমে আউলিয়া ইকরাম যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নেন, সেদিন আউলিয়া ইকরাম আল্লাহ রব্বুল আলমিনের দাওয়াত পেয়ে আল্লাহ রব্বুল আলমিনের মেহমান হয়ে তারা দুনিয়া থেকে যান। এই জন্য আউলিয়া ইকরামের ইন্তেকালের তারিখ এটি আনন্দের। আউলিয়া ইকরাম যেদিন বিদায় নিলেন, সেই দিনটা স্মরণ করে রাখার জন্য ওই দিনে আউলিয়া ইকরামের ওফার শরীফের তারিখে উরুস শরীফ অনুষ্ঠিত হয়। সেই উরুস শরীফের মধ্যেই আউলিয়া ইকরামের জীবনী আলোচনা, কাশফ, কারামত, বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়, যাতে করে আউলিয়া ইকরাম সম্পর্কে আমরা জানতে পারি এবং আউলিয়া ইকরামের রেখে যাওয়া সেই আদর্শ আমরা ধারণ করে সেই অনুযায়ী আমল করে আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারি। এই জন্য উরুস শরীফের আগমন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। তো সত্যবাদীদের সঙ্গ লাভ করো, এরই তাফসীর রুহুল বয়ানের ভিতরে লিখতেছে, কোনো মাশায়েখ আউলিয়া ইকরাম যিনারা আছেন, তরিকতের মাশায়েখ ইকরাম যিনারা আছেন, তাদের সাথে তোমরা থাকো, তাদের সঙ্গী হও, তাদের সাথে তোমরা তাদের সোহবতে যেয়ে তোমরা তাদের সঙ্গী হয়ে তাদের সোহবতে যেয়ে তোমরা নিজেরা আউলিয়া ইকরামের রঙে রঙিন হও, তোমরা সত্যবাদী হও। আউলিয়া ইকরামের সঙ্গী থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, অকুনু মা'আস সাদিকিন। সুতরাং আমরা আউলিয়া ইকরামের সোহবতে এই জন্য যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আউলিয়া ইকরামের সঙ্গী হওয়ার জন্য। আউলিয়া ইকরাম আল্লাহ রাব্বুল আলামিন জিনাদেরকে বিভিন্ন ভাবে সম্মানিত করেছেন দুনিয়া এবং আখিরাতে। আউলিয়া ইকরাম সম্পর্কে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আউলিয়া ইকরামের জন্য খোঁজখবর দুনিয়া এবং আখিরাতে, উভয় জগতে। আউলিয়া ইকরাম আল্লাহ রাব্বুল আলামিন
যাদেরকে স্পেশালভাবে গড়ে তুলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার কিছু বান্দা এমন আছে লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার কিছু বান্দা সর্বদা আমি আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য, আমার নৈকট্য হাসিল করার জন্য তারা সর্বদা ফরজ ওয়াজিব তো আদায় করেই, নফল ইবাদত করতে 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 হাত্তা আহবাবতুহু, আমি আল্লাহর মাহবুব হওয়ার জন্য, প্রিয় পাত্র হওয়ার জন্য তারা ইবাদতের মধ্যে মশগুল থাকে। এই জন্য আউলিয়া কেরাম যিনারা ইবাদতের মধ্যে মশগুল থাকে, আল্লাহ বলেন ফাইজা আহবাবতুহু, যখন আমি তাকে আমার মাহবুব বানাই, আমার বন্ধু হয়ে যায়, যখন সেই ইবাদত করতে 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 আমি আল্লাহকে খুশি করে আমার মাহবুব হয়ে যায়, আমার প্রিয় পাত্র হয়ে গেল, আমার বন্ধু হয়ে গেল, ওলি হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই অবস্থায় যখন হয় তখন তাদেরকে দেখলে তোমাদের মতো মনে হলেও কিন্তু তারা তোমাদের মতো থাকে না। তাদের হাত, পা, চোখ, কান, নাক, অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের মতো হলেও তাদের যেই হাত, যেই হাত দ্বারা তারা ধরে সেই হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তারা যেই চোখ দিয়ে দেখে ওই চোখ তোমাদের মতো দেখা গেলেও সেই চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। তারা যেই কান দিয়ে শোনে, দেখতে তোমাদের মতো কান মনে হলে ওই কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তারা যে পা দিয়ে চলে, দেখতে তোমাদের মতো হলে ওই পা আমি আল্লাহর কুদরতি ক্ষমতায় তারা সেই পা দিয়ে চলে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আউলিয়া কেরামের শোনা, দেখা, ধরা আমাদের মতো না, ঠিক কিনা জোরে বলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, এদেরকে সম্মান দিয়েছেন বিভিন্নভাবে। আউলিয়া কেরামের এই এন্তেকালের তারিখে আমরা উরুস শরীফ করি, তাদের এন্তেকালটা কেমন আমাদের মতো না। আউলিয়া কেরামের বেসাল, আউলিয়া কেরামের দুনিয়া থেকে যাওয়া, এটি আমাদের আমরা জেনে যাই ওইভাবে না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তার একটি কিতাব রয়েছে সরে সুদূর ফি আহলে মাউতুল কুবুর। এই সরে সুদূরের মধ্যে তিনি একটা হাদিস নকল করেছেন, বর্ণনা করেছেন। হযরত আন তামিম দারি ইমাম তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুলুল্লাহু লিল মালাকিল মাউত ইনতালিক ইলা ওয়ালি। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কোনো ওলিকে নেওয়ার জন্য আজরাইল আলাইহিস সালামকে পাঠান, মালাকুল মউতকে পাঠান, সে মালাকুল মউতকে বলেন তুমি যাও আমার ওই বান্দার কাছে, আমার ওই অলির কাছে, আমার বন্ধুর কাছে, তাকে আমি পরীক্ষা করেছি বিভিন্নভাবে, দুনিয়ার ভিতরে কষ্ট পেরেশানি সব কিছু দিয়ে নানাভাবে আমি তাকে পরীক্ষা করেছি। পরীক্ষা করে দেখেছি কষ্টের মধ্যে আমি আল্লাহকে বলে না, আরাম আয়েশের মধ্যেও আমি আল্লাহকে বলে না, আমাকে সবসময় চায়, আমার ভালোবাসা অর্জন করতে চায় সর্বদা। সুতরাং তাকে দুনিয়ার এই কষ্টের মধ্যে আমি রাখবো না, তার থেকে আমি নিয়ে আসবো। তো তুমি যাও, নিয়ে আসো আমার বন্ধুকে, আমার অলিকে। মালাকুল মউত যখন আসে, আয়সা মালাকুল মউত আয়সা আগে সালাম দেয়। কি হবে? বলে আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, ও আল্লাহর ওলি, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ ইউকরিউকা সালাম, এবং আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর ওলিকে নেওয়ার জন্য আসছে মালাকুল মউত। এসে মালাকুল মউত আয়সা আগে আল্লাহর ওলিকে সালাম দেয়, ও আল্লাহর ওলি আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, ও আল্লাহর ওলি আপনার উপর শান্তি বর্ষিত হোক, এবং আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে নেওয়ার জন্য যখন আসে, এসে আল্লাহর পক্ষ থেকে সালাম জানায় যে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে।
তারপরে মালাকুল মউত একা আসে না, তার সাথে আরো 500 ফেরেশতা নিয়ে আসে। আসার সময় জান্নাত থেকে কাফনের কাপড় এবং মেশক আম্বরের সুগন্ধি নিয়ে আসে এবং একটি ফুলের তোড়া, যে ফুলের তোড়া বর্ণনা আল্লাহ রাসূল দিচ্ছেন যে 20টা ফুলে তৈরি করা, 20 ফুলের গ্রান 20 রকমের, কালার রঙও 20 রকমের, বলেন না সুবহানাল্লাহ। এরকম একটি ফুলের তোড়া নিয়ে আসে। দেখেন আল্লাহর ওলিকে নেওয়ার জন্য আল্লাহ পাক ফুল দিয়ে বরণ করতেছেন, ফুলের তোড়া নিয়ে আসে। 500 ফেরেশতার সাথে আসে। সকল ফেরেশতারা ওই আল্লাহর ওলির চারদিক দিয়ে বসে, মালাকুল মউত মাথার সামনে বসেন, আর সব ফেরেশতারা চারদিক দিয়ে ছড়াইয়া গোল করে বসে থাকেন। তারপরে জান্নাত থেকে একটা সাদা রেশমি কাপড় নিয়ে আসেন সাথে করে। ওই কাপড়টা থুতির নিচে দিয়ে আগে শরীরে বিছিয়ে দেওয়া হয়। বিছিয়ে দেওয়ার পর আল্লাহর অলির চোখ বরাবর জান্নাতের দরজাটা খুলে দেওয়া হয়। আল্লাহর অলি জান্নাতের দিকে তাকায় আর দেখে জান্নাতের ভিতরে তার জন্য যে সমস্ত খানা পিনা, তার জন্য কাপড় চোপড়, তার জন্য জান্নাতি নিয়ামত সমূহ প্রস্তুত করে আছে। ফেরেশতারা বলে, ও আল্লাহর ওলি, এগুলো আপনার জন্য, এই খানা পিনা আপনার জন্য, এই পোশাক পরিচ্ছদ আপনার জন্য প্রস্তুত, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের হুরের তাকাইয়া থাকে, দেখে হুরদের দেখে কলে এগুলো আপনার। তখন আল্লাহর ওলি যখন জান্নাতের এই নিয়ামতগুলো দেখতে থাকে, আল্লাহর ওলির মন ছুটে যায়, কতক্ষণে সে ওই জান্নাতে চলে যাবে। ওই অবস্থা যখন হয়, মালাকুল মউত আস্তে করে তখন আল্লাহর ওলির রূহ মুবারক কবজ করেন। আল্লাহ রাসূল বলতেছে যে আটার খামির থেকে চুল বাইর করে যেমন আস্তে করে বের করে নিয়ে যাওয়া যায়, কোনো কষ্ট হয় না আটার খামির থেকে চুল বাইর করা, ঠিক আছে, আরো সহজে আল্লাহর ওলির রূহ মুবারক কবজ করে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির রূহ মুবারক যখন কবজ করা হলো, তখন আল্লাহর ওলির রূহ তার জেসেমকে ধন্যবাদ জানায়, শরীরকে বলে, ও শরীর, তোমাকে ধন্যবাদ, তুমি আমার সহায়ক ছিলে আল্লাহর ইবাদত করার ব্যাপারে, তোমার জন্য আমি আল্লাহর ইবাদত করতে পেরেছি, আজকে তোমাকে মোবারকবাদ জানাই। শরীরের রূহকে বলে, আপনাকে তোমাকে মোবারকবাদ জানাই। শরীর এবং রূহ উভয়কে মোবারকবাদ জানায়। আল্লাহর ওলি যখন রূহ কবজ করা হলো, তার রূহটা নিয়ে মালাকুল মউত উপরের দিকে চলে যায়, আর জমিনে ওই 500 ফেরেশতার যারা থাকে তারা আল্লাহর ওলিকে যখন গোসল দিতে নিয়ে যায়, তার ভক্ত মুরিদানরা, তার ওয়ারিস, তার আওলাদগণ গোসল দেওয়ার আগে ওই 500 ফেরেশতারা আগে গোসল দিয়ে নেয়, বলেন না সুবহানাল্লাহ। তাকে দুনিয়াবি কাফন পরানোর আগেই জান্নাতি যে কাফন নিয়ে আসে, ওই কাফন পরায় দেওয়া হয়। দুনিয়াবি সুগন্ধি লাগানোর আগেই জান্নাতির সুগন্ধি যা নিয়ে আসে, এই সুগন্ধি লাগাই দেওয়া হয়। আল্লাহর ওলিকে আগে জান্নাতি পোশাকে পরিচ্ছদে সুসজ্জিত করে দেয় ফেরেশতারা, বলেন না সুবহানাল্লাহ। তারপর ওই 500 ফেরেশতা যিনারা আসেন, তারা ওই বাড়ির দরজা থেকে কবরস্থান পর্যন্ত, যেখানে আল্লাহর ওলিকে দাফন করা হবে, কবর করা হয়, ওই পর্যন্ত সারিবদ্ধ হয়ে তারা দাঁড়িয়ে থাকে আর আল্লাহর ওলির জন্য দোয়া করতে থাকে, ইস্তেগফার করে আর দোয়া করে, বলেন না সুবহানাল্লাহ। আর ওই মালাকুল মউত আল্লাহর ওলির রূহটা নিয়ে উপরে চলে যায়। ওই সময় শয়তান চিৎকার করতে থাকে, জোরে জোরে চিৎকার করে জমিন ফাটায় ফেলায় আর ডাক দিয়ে বলে, তার শয়তানের সঙ্গী যারা ছিল এদেরকে কিভাবে এই আল্লাহর বান্দা মুক্তি পাইল তোমাদের থেকে, বলো।
তখন তারা বলে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। শয়তান অস্থির হয়ে যায়, হায় হায় মুক্তি পেয়ে গেল আমাদের থেকে। আর জমিনের ওই জায়গা যেখানে বসে আল্লাহর ওলি ইবাদত বন্দেগী করতেন, জমিনের ওই মাটি 40 দিন পর্যন্ত আল্লাহর ওলির জন্য কাঁদতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। আসমানের ওই দরজা যেখান দিয়ে আল্লাহর ওলির রিজিক দুনিয়ায় আসতো, আল্লাহর ওলির আমলগুলো উপরে যেত, ওই দরজা আল্লাহর ওলির জন্য 40 দিন পর্যন্ত কাঁদতে থাকে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির রূহ মোবারক নিয়ে যখন মালাকুল মউত উপরে যায়, প্রথম আসমানে হযরত জিবরাইল আমিন 70,000 ফেরেশতা নিয়ে স্বাগতম জানায়, বলেন না সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহর ওলির রূহ মোবারক তার ইন্তেকালের পরে কি অবস্থা। আমরা দেখি সাধারণ কি কাজ চলছে ওদিক দিয়ে, আল্লাহ পাক কি সম্মান দিচ্ছেন। 70,000 ফেরেশতা নিয়ে জিবরাইল আমিন তাকে স্বাগতম জানায়, উপরে নিয়ে যায়। ওই রূহ যখন আল্লাহর আরশের নিয়ে আল্লাহর আরশ আযমের নিকট নিয়ে যাওয়া হয়, ওই রূহ আল্লাহর আরশের সামনে সিজদায় পড়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলে, হে মালাকুল মউত, আমার এই বান্দার রূহ জান্নাত নামক বাগান কবরে তার জেসেম শরীরের কাছে মধ্যে নিয়ে যাও, বলেন না সুবহানাল্লাহ। তখন ওখান থেকে আল্লাহকে সিজদা করে রূহ আমার নিয়ে আসা হয়, কবরে যখন তাকে দাফন করা হয়, ওই শরীরের ভিতরে রূহটা দিয়ে দেওয়া হয়, বলেন না সুবহানাল্লাহ। যখন কবরের ভিতরে রূহ দেওয়া হয়, আল্লাহর ওলির রূহ যখন চলে আসে, আর কবরের চারদিক দিয়ে আল্লাহর ওলি যে ইবাদত করেছে সারা জীবন ভর, তার নামাজ, রোজা, হজ, যাকাত, সমস্ত আমলের সওয়াবগুলো, সমস্ত আমলগুলো তার কবরের চারদিক দিয়ে ঘেরাও দিয়ে বসে থাকে, বলেন না সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতা আসে, তখন নামাজ রোজা এক এক করে এক এক জায়গায় যাইতে চায়, আর নামাজ একদিক দিয়ে বাধা দেয়, রোজা আরেক দিয়ে বাধা দেয়। বলে সারা জীবন কষ্ট করেছে, নামাজ পড়েছে, ঘুমায় নাই রাত্র ভরে, দিন ভরে খায় নাই, রোজা রেখেছে, এখন আরাম করবে, তুমি চলে যাও। তখন আমলগুলো ওই আযাবের ফেরেশতাকে বাধা দেয়, আযাবের ফেরেশতা বাধা পেয়ে এখান থেকে চলে যায়, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যখন কবরে, তখন দুইজন ফেরেশতা সকলের খবরই আসে, ঠিক কিনা জোরে বলেন। নাম কি বলতে পারেন? কি নাম? দুইজন ফেরেশতা আসবে খবরে, মুনকার আর দুইজন ফেরেশতা সকলের খবরে আসবে। এ থেকে মুক্তি ভাবেন না। আমরা তো ভুলে যাই, আমরা মনে করি দুনিয়াই সব, আমরা দুনিয়াকেই মনে করি পুরা, দুনিয়াটাকে আমরা মনে করি আমাদের আসল ঠিকানা। কিন্তু দুনিয়াটা এটা স্থায়ী না, এটা অস্থায়ী, সাময়িক। দুনিয়াটা হলো আমাদের আমল করার জায়গা, ঠিক কেন ধরে বলেন। আল্লাহ রাসূল বলতেছে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো পরকালের শস্যক্ষেত, পরকালের জমিন। এখানে আমরা যেমন বীজ বপন করব, ফসল ওরকমই পাইব, ঠিক কিনা জোরে বলেন। এখানে চাষ করার জায়গা জমিন, এখানে আমল করার জায়গা, এটা স্থায়ী জায়গা না, এখান থেকে ট্রান্সফার হতে হবে, চলে যেতে হবে। কিন্তু আমরা মনে করি এইটাই আসল জায়গা, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমরা লুটটা ফাইটা যা পারি অন্যায়ভাবে আমরা অর্থ কামাই করি, হিসাব কিতাব নাই। আমরা পরকাল ভুলে গেছি, আমরা পরকালের কথা স্মরণ করি না, ঠিক কিনা জোরে বলেন। যদি পরকালের কথা স্মরণ করতাম তাহলে মসজিদ খালি থাকতো নি, নামাজের সময় মসজিদে জায়গা দেওয়া যেত না। কিন্তু আমরা দেখি নামাজের মুয়াজ্জিন আজান দেয়, কিন্তু দুই এক কাতার মুসল্লি আর মহল্লা ভরপুর মানুষ কোথায় গেল? নামাজও তো দেখি না। যদি কোনো গানের আসর দেওয়া হয়
তাহলে ওখানে জায়গা দেওয়া যায় না, 3 ধরনের জায়গা থাকে না, ঠিক কিনা জোরে বলেন। তাই আমরা অন্যায়, আমরা গুনার কাজের মধ্যে দাবিত হচ্ছি, আনন্দ ফুর্তির মধ্যে দাবিত হচ্ছি, আল্লাহর নাফরমানির মধ্যে ডুবে আছি, কিন্তু আমলের মধ্যে নাই। আল্লাহ যে কাজের হুকুম করেছেন, আমাদের ফরজ ওয়াজিব করে দিয়েছেন, নামাজের মধ্যে আমরা নাই। আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি। দেখেন খবরের ভিতরে মন কেন্দ্র করে আসবে, শুরু পরকালের প্রথম ঘাঁটি হলো খবর, ঠিক কিনা জোরে বলেন। আমরা খবরকে চিন্তা করি, ওখানে একা যাব, সাথে কে যাইব নি? কবর পর্যন্ত আপনি মারা গেলেন, আপনার ওয়ারিস যারা আছে, আপনার সন্তান পরিবার পরিজন কান্দাকারি করলো, এই পর্যন্তই। কবর পর্যন্ত গেল, এই পর্যন্তই। আর সম্পদ কোথায় রইল? সম্পদ আপনার বাড়িতে রইল। আপনি মারা গেলেন, সম্পদের কাজ দিবনি, বাড়িঘরে কাজ দিবনি, টাকা পয়সায় কাজ দিবনি। এই যে সারা জীবন লুটটা ফেটে আনলেন, পরের হক করণ করলেন, পরের সম্পদ আত্মসাৎ করলেন, এইটা আপনার কোনো কাজে আসবেনি। এখন কাজে আসবেন, উল্টে আপনার কি বিপদ আসেন দেখেন। আপনি পরের হক নষ্ট করলেন, মনে করেন দুনিয়াটাই আপনার আসল। আপনি দুনিয়াকে প্রাধান্য দিয়ে আপনি কোনো পরকালের ভয়ভীতি আপনার মধ্যে নাই। কবরে আপনি একা, আপনার সম্পদ বাড়িতে কোনো সম্পদ আপনার সাথে গেল না, আপনার ওয়ারিস আত্মীয় স্বজন গেল কবর পর্যন্ত, আপনাকে কবরে সহায়া দিয়ে তারা বের হয়ে চলে আসলো, আপনি মাটি দিল, এখন কে কবরে কেটায়? শুধু আপনি একা, ঠিক কিনা জোরে বলেন। এখন মন কিন্ন করে আসবে, সওয়াল জবাব হবে। কেউ আসেনি সাথে? আছে, একটা আছে। কে আছে? আপনার আমলটার সাথে আছে, ঠিক কিনা জোরে বলেন। আপনার সঙ্গে হল আপনার আমল, কিন্তু যিনি আপনার সঙ্গে থাকবে খবরে হাসরে মিজানে, সেটা হলো কি আপনার আমল। এই আমলটা আমরা করি না। আপনার একা বিপদের সময় যে সঙ্গী হবে সেটা আমল, ওই আমল আপনার মধ্যে আমার মধ্যে নাই। আপনার মধ্যে টাকা পয়সা ধন সম্পদের লোভ, এইটা দুনিয়ায়। আল্লাহ রাসূল বলতেছেন, মানুষকে আমাদের ময়দানে 4টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক পা অগ্রসর হতে পারবে না। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক পা অগ্রসর হতে পারবে না। এই 4টা প্রশ্নের জবাব যদি আমরা রেডি করি, তাহলে দুনিয়ায় যদি আমরা চিন্তা করি যে 4টা প্রশ্ন কিয়ামতের ময়দানে করা হবে, যেদিন আপনার পক্ষে কেউ থাকবে না, আপনি একা আল্লাহর সামনে আপনার জবাব দিতে হবে। আপনার মুখের ভিতরে তালা দিয়ে দেওয়া হবে, মুখ দিয়ে কথা বলতে পারবেন না। আপনার মুখের ভিতরে কুলুপ এঁটে দেওয়া হবে। আপনার হাত সাক্ষী দিবে, হাত কথা বলবে, পাক বলবে, অঙ্গ প্রত্যঙ্গ বলবে এই কাজ করেছ। সুতরাং ওই সময় আপনার মুক্তির উপায়, আপনি যে 4টা প্রশ্ন আল্লাহ রাসূল বলতেছে, প্রথম প্রশ্ন হবে আপনার হায়াত আন আমরিন, আপনার ওমর সম্পর্কে, যে আপনাকে 60 বছর 70 বছর 100 বছর হায়াত দিয়েছে আল্লাহ। এই যে 80 বছর 90 বছর 100 বছর পাইলেন, এই হায়াতটা কোন কাজে লাগাইছেন হিসাব দেন। পাইছেননি? এখন আপনার একটা সেকেন্ডের হিসাব দিতে হবে। আপনার 80 বছর 100 বছর যেই বছরে আপনি হায়াত পান না কেন, আর 70-60 বছর যাই পান, আপনার প্রতিটা ঘন্টা মিনিট সেকেন্ডের হিসাব দিতে হবে কি হবে না? তা আপনি কি হিসাব দিবেন? এই দীর্ঘ হায়াত কোন কাজে লাগাইছেন? এই জন্য আল্লাহর ওলিদের কাছে যেতে হয়। আল্লাহর ওলিরা কি দেয়? ওজিফা কালাম দেয়, ঠিক কিনা ধরে বলেন। কিছু ওজিফা দেয়, আমল দেয়, যাতে আপনি ফরজ ওয়াজিব আদায় করার পর আপনি সেই ওজিফাগুলো আদায় করতে পারেন, কাজের মধ্যে থাকেন, ডিউটির মধ্যে, ইবাদতের মধ্যে থাকেন। এই জন্য তাজকিয়া নফস, আপনার নফসকে পরিশুদ্ধ করার জন্য, আল্লাহর ওলির সোহবতে যাওয়ার জন্য আল্লাহ বলছেন, এর জন্য যাবেন। আল্লাহর ওলি কিছু আপনাকে সবক দিবে,
সেই সবক আপনাকে আমল করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এখন আমরা যাই ঠিকই মুরিদ হই, কিন্তু অলি যেই সবক দেয়, যে অজিবা দেয়, ওইটা আদায় করি না, ঠিক কিনা জোরে বলেন। আমলের মধ্যে আমরা নাই। কিন্তু আপনার প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। তা আপনি এই সময়টা কোন কাজে লাগাইলেন, জীবনটা হিসাব দিতে পারবেন? হিসাব রাখেন, 1 নম্বর। 2 নম্বর, আপনাকে প্রশ্ন করা হবে আন মালিহি, আপনার মাল সম্পর্কে, সম্পদ সম্পর্কে, অর্থ সম্পর্কে। মিন আইনা ইকতাসাবাহু, এই সম্পদ, এই কোটি কোটি টাকা আপনি কই থেকে কামাইছেন, কিভাবে কামাইছেন? মনে করি তো ওই টাকা আমার এমনি চাইল। আপনি এই টাকা উপার্জন করলেন কি দিয়ে? হালাল পন্থায় না হারাম পন্থায়? আপনি সুদ ঘুষ খাইয়া, চুরি করে, পরের সম্পদ আত্মসাৎ করে এই সম্পদ করেছেন, হিসাব দিতে হবে। আপনার এই যে কোটিপতি হইলেন, লাখপতি, এই যে হাজার হাজার টাকা কামাইলেন, কোন রাস্তায় কামাইছেন, বৈধ না অবৈধ? হিসাব দিতে পারবেন আল্লাহর দরবারে? হিসাব দিতে হবে। একটা খানা পয়সাও মাফ করবে না, প্রতিটা পয়সার হিসাব দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন। উপার্জন করলেন কোন দিক দিয়ে, হিসাব দিতে হবে। তারপরে শুধু উপার্জন, ব্যয় করলেন কোন রাস্তায়, কোন রাস্তায় ব্যয় করেছেন, সেইটার হিসাবও দিতে হবে। আপনার টাকা পাইলেন, লাখপতি কোটিপতি, আমার টাকা আমি উড়াবো, এই ধরনের আমরা লক্ষ লক্ষ টাকা উড়াইছি, হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। যে কোন রাস্তায় আনছো, কামাই করছো, কোথায় ব্যয় করছো, হালাল রাস্তায় না হারাম কাজে ব্যয় করছো, হিসাব দাও। এই অর্থের হিসাব দিতে পারবেন কিয়ামতের ময়দানে? এই যে আমাদের দেশ পাল্টানোর পরে দেখলাম কোটি কোটি, হাজার হাজার কোটি টিয়া লুটটা পেটা খাইলো। মানুষ বাঁচার জন্য কয় টিয়া লাগে? মানুষ বাঁচার জন্য কত টাকা লাগে? এই হাজার হাজার কোটি কি করবো টিয়া? এই লুটটা পেটা দেশের সম্পদ লুট পায় রাখি। আমার একটা কিতাব লিখেছি, এইবার মিলাদুল নবীতে প্রকাশিত হয়েছে, আখেরাত পরকাল। ওখান থেকে কিয়ামত থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত। তো কিয়ামতের আলামত লিখতে গেলাম, তখন এই দেশের উলট পালট অবস্থায়, তখন লিখলাম আর চিন্তা করলাম, হায় হায়, রাসূলের হাদিস হুবহু সব মিলে গেছে। যে রাসূল বলতেছেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম যে দেশের সম্পদকে তারা গনিমতের মাল মনে করে তারা লুটে পুটে খাবে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। ঠিক এই তো মানুষের সম্পদ, দেশের সম্পদ, তারা নিজের সম্পদ মনে করে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লুটে পুটে শেষ। কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে কি হবে না? তো হিসাব কিভাবে দিবেন? আপনার হায়াতের হিসাব, 1 সেকেন্ড কোন কাজে লাগাইছেন। এই জন্য আল্লাহ সবক দেয়, একটা আছে জিগিরের সবক। এই জিগির শ্বাস প্রশ্বাসের সাথে চলে। আপনি যখন শ্বাস নিবেন আর ছাড়বেন, আল্লাহ হু, টানতে আল্লাহ, ছাড়তে হু। এই যে আপনাকে সবক দিবে, এই যে সবক, এইটা আপনার প্রতিটা শ্বাসের সাথে চলবে। যতবার শ্বাস প্রশ্বাস দিবেন ততবার জিকির চলবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহর ওলির কদমে যান, ঠিক কিনা জোরে বলেন। আপনি কিয়ামতের ময়দানে যেন জবাব দিতে পারেন, আপনার সেকেন্ডটা কোন জায়গায় লাগলো, এই জিকির আমল এই জন্য দেওয়া হয় যে আপনার শ্বাস প্রশ্বাসের সাথে জিকির জারি হয়ে গেলে আপনার আমল সবসময় চলছে, ঠিক কিনা জোরে বলেন। কোথায় আমরা ওলির দরবারে যাই ঠিকই, ওই শিক্ষা তো নেওয়ার জন্য যাই না। এই তো আফসোস আমরা এখানে। আপনার শ্বাস প্রশ্বাসের সাথে জিকির জারি হবে, সর্বদা ওযুর সাথে থাকতে হবে। কোথায় আমরা? সুতরাং হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। 1 নম্বর আপনার জিন্দেগি, আপনার হায়াত। 2 নম্বর আপনার অর্থ। 3 নম্বর আপনি যদি আলেম হন, এলেম শিখেছেন, এলেম অনুযায়ী কতটুকু আমল করেছেন, আমলের হিসাব দিতে হবে। 4 নম্বর আপনার জেসেম আনজিসমিহি, শরীর। আপনাকে আল্লাহ পাক এত সুন্দর একটা বডি দিল, এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিল। এই বডি আপনি কোন কাজে লাগাইছেন? এই শরীরটা কোন কাজে লাগাইছেন?
শরীরটা কোন কাজে ব্যয় করেছেন হিসাব দেন কিয়ামতের ময়দানে। এই 4টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক ব্যক্তি এক কদম সরতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? এই 4টা প্রশ্ন হিসাব ঠিক আছে নি? এখন রাত্রে হিসাবটা করেন। যদি আজকে এই উরুস শরীফ থেকে এতটুকু শিক্ষা নেন, মনে করি যথেষ্ট আপনার তাজকিয়া নফসের জন্য, পরিশুদ্ধের জন্য। এই হাদিসটা যদি আপনারা আমল করতে পারেন, এই কথাটুকু যদি নিতে পারেন, আপনি কামিয়াব। ঠিক কিনা জোরে বলেন? আজকে বিছানায় যাইয়া ঘুমানোর আগে চিন্তা করবেন, আমার এই পর্যন্ত 60 বছর, 50 বছর, 70 বছর, 40 বছর যে হলো, আমি কোন কাজে লাগাইলাম হিসাবটা করি দেখি। আপনার অর্থ হিসাবটা করেন যে আমি কামাই করলাম কোন রাস্তা দিয়ে, হিসাবটা করি। আর কোন রাস্তায় ব্যয় করেছি হিসাব করি, যাতে কিয়ামতের দিন হিসাব দেওয়া সহজ হয়। আপনার শরীরটা কোন কাজে লাগাইছেন হিসাবটা করেন না। এর মধ্যে কতটুকু আমল করেছেন, রাত্রে ঘুমানো হিসাবটা করেন। হিসাব করতে পারলেন মুক্তি পাওয়া যাবে। ঠিক কেন জোরে বলেন? সুতরাং এতটুকু যদি আমরা শিক্ষা নেই, কামিয়াব। কিন্তু আমরা শিক্ষা নেই না, কবর ভুলে গেছি। কবরে যেতে হবে একদিন, আমরা ভুলে গেছি। আসেন ওই জায়গায়, যখন কবরে আল্লাহর ওলিকে রেখে দেওয়া হলো, মন কিন্ন করে আসলো, সওয়াল করলো, আল্লাহর ওলিকে বসাইল। বসানোর পরে মনকিন নকির আল্লাহর রাসূলকে দেখায়া বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলতেন বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে দেখায়া, আল্লাহর রাসূলকে দেখায়া বলবে একে সম্বন্ধে আপনি কি বলতেন। কবরে আল্লাহ রাসূলের দিদার হবে, প্রত্যেকের খবর আল্লাহ রাসূল আসবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ওলি অনেকে এতেকালকে, আমার এই আগবতল খবরে কিতাবটার ভিতরে আমি লিখে দিয়েছি, অনেকগুলো বর্ণনা আছে, হাদিস আছে, যে অনেকে এতেকাল করার কামনা করেছেন, তামান্না করেছেন, ও আল্লাহ আমাকে নিয়ে যাও, যত আগে নিবে আমি তত আগে আল্লাহর হাবিবের দিদার ভাইব খবরে। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য এতেকাল, মৃত্যুকে কামনা করেছেন। তা আল্লাহ রাসূলকে দেখায় যখন প্রশ্ন করা হবে, তখন আল্লাহর ওলি যখন রাসূলকে দেখে প্রশ্নের জবাব দিবি, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর হাবিব, ফেরেশতারা বলবে আমরা জানতাম আপনি জবাবই দিবেন। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলবে, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে, তার কবরটাকে আলোকিত করে দাও। কবরটা মোনাওয়ার, আলোকিত করা হবে। এবং কবরটা ছিল, পার ছিল 1.5 থেকে 2 হাত, দৈর্ঘ্য 3.5 হাত। আল্লাহ রাসূল বলতেছেন এই খবরটা তখন হবে, তার দৃষ্টিশক্তি যত দূর যায় অত দূর প্রশস্ত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? তখন আল্লাহর ওলি বলবে, আমাকে সুযোগ দাও, আমি একটু আমার পরিবারের কাছে যাই, আমি যাই সুসংবাদ দিয়ে আসি। তখন ফেরেশতারা বলবেন, না আপনি যেতে পারবেন না, এখানে থাকতে হবে। নাম কা নামাতুল আরুস, নাম কা নামাতুল আরুস, দুলা যেমনে বাসর ঘরে গম যায়, কোনো চিন্তা ভাবনাহীন, আপনিও এখন আরাম এখানে গম যান, আরাম করেন। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর ওলির জন্য কবর জান্নাতের বাগান করে দেওয়া হবে। তখন আল্লাহর ওলি এ বলা হবে, নাম কা নামাতুল আরুস, দুলা যেমনে বাসর ঘরে গম যায়, ঠিক আপনি সেইভাবে থাকেন। আল্লাহর ওলি ওই খবরে। এখন এই যে আরুস, এই শব্দ থেকে আমরা করি বলে আল্লাহর ওলির উরুস। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর ওলির উরুস এই জন্য করা হয় যে আল্লাহর ওলি কে আল্লাহ পাক খবরেন জান্নাতি নিয়ামত দিয়ে তাকে সম্মানিত করেছেন। আমরা দুনিয়ার মধ্যে আল্লাহর ওলির ইন্তেকালের তারিখে উরুস শরীফ করি। সেই উরুস শরীফে তাৎপর্য হলো এই হাদিসের আলোকেই আল্লাহর ওলির ইন্তেকালকে স্মরণ করা, ওই দিন বৈধ পন্থায় আল্লাহর ইবাদত করে শুকরিয়া আদায় করা, মাহফিল করা, কোরআন হাদিস আলোচনা করা, জিকির আজকার,
এইগুলোর মাধ্যমে সেটা উদযাপন করা হয়, যাতে আল্লাহর অলির জীবনী শুনে তারা আমল করে আল্লাহর অলির মতো হতে পারে। ঠিক কিনা ধরে বলেন? এই জন্য উরুস শরীফের সার্থকতা, এখানে আসার সার্থকতা। সুতরাং আমরা আসলাম এই উরুস শরীফে, আমাদেরকে শিক্ষা নিতে হবে আল্লাহর অলি যেমনি আবাদত করে বন্দি করে আল্লাহকে রাজি করেছে, আমরাও যেন আবাদত বন্দি করে এমনি আল্লাহকে রাজি করতে পারি। ঠিক কিনা জোরে বলেন? আমাদের আবাদত বন্দি করতে হবে। আমরা আসলাম আর গেলাম, অজিবা কালাম বললাম না। এই জন্য আমি প্রথম বললাম যে এই কথা, অলির কাছে আসে কেন? তাজকিয়া নফস, নিজের নফসকে পরিশুদ্ধ করার জন্য। অলি যে সবক দেয় সেগুলো আদায় করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং এই জন্য আপনার জীবনের হিসাব দিতে হবে। আপনি যদি আমলের মধ্যে থাকেন, এই জন্য অলির কাছে আসেন, আমল ধরায় দেয়, আমল করবেন, সময় চলে যাবে। সুতরাং আমরা আমল করব, আমরা অবহেলা করে সময় নষ্ট করব না। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে মুফলিসকে, আল্লাহ রাসূল বলে মুফলিসকে, অসহায় দরিদ্র ব্যক্তিকে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, যার টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, তাকে আমরা মুফলিস বলি? না, মুফলিস হলো আসল মুফলিস, আসল দরিদ্র ওই ব্যক্তি, অসহায় ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, হজ, যাকাত, আমলের ঘাটতি নিয়ে উঠেছে, কিন্তু সাথে সাথে বান্দার হকও জড়িত। অমুকের গালি দিয়েছে, অমুকের টাকা আত্মসাৎ করেছে, অমুকের সম্পদ লুটে নিয়েছে। এইগুলো নিয়ে যখন পাওনাদাররা আসছে, তখন তার নেকগুলো দিয়ে দিয়ে ওই পাওনাদারদের পাওনা পরিশোধ করা হয়েছে। এখন তার আর কোনো নেক নাই, পাওনাদার বাকি। পরবর্তীতে ওই পাওনাদারদের গুনাহ তার উপর চাপিয়ে দিয়ে তার ওই ঋণ পরিশোধ করা হলো। ছিল নেককার, আমল নিয়ে গিয়েছিল, আমল দিল ঋণের পরিবর্তে। আমল আর নাই, ঋণের পরিবর্তে, বান্দার হকের পরিবর্তে তাদের গুনাহগুলো চাপিয়ে দিল তার। তারপরে আল্লাহ রাসূল বলে তাকে তার উপর করে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। সেই হলো বড় অসহায় মুফলিস, কারণ বান্দার হক বড় জটিল। সুতরাং আমরা যেন আল্লাহর ওলির দরবারে আসছি শিক্ষা নেওয়ার জন্য, আমাদের আমলটা যেন ঠিক হয়, আমরা যেন অর্থ লোভে না পড়ি, আমরা যেন কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে তার স্মরণে রাখি, তাহলে আমাদের জীবন সার্থক। সুতরাং আমি আর কষ্ট দিব না। আল্লাহ পাক যেন যা আলোচনা করা হলো সে অনুযায়ী যেন আমরা আমল করতে পারি, আল্লাহর ওলির সোহবতে থেকে আল্লাহ ওয়ালা যেন আমরা হতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দেয়। সকলে বলি আমিন। আমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।